হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি তো অনেক ভালো আছি। আর ঋত্বিকা অফিসিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে হচ্ছে 8 মে, যদিও জানি ভিডিওটা দিতে আমার অনেক দেরি হয়ে গেল। তো চলো আজকে সারাদিন কি করছি আর কি নিয়ে ভিডিওটা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই তোমরা বুঝতে পারবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঋত্বিকা অফিসিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আর এখন ঘড়িতে 8টা বাজে, আমি এই একটু জাস্ট আগেই ঘুম থেকে উঠলাম। আর তোমরা সবাই কেমন আছো? আমি তো অনেক ভালো আছি, আর আজকে ভালো থাকারই কথা, কারণ আজকে আমার কাছে একটা স্পেশাল দিন। আজকে হচ্ছে আমার বার্থডে। আর স্পেশাল বলতে সেরকম কিছুই হয় না, কিন্তু আমার কাছে স্পেশাল হচ্ছে আমার মায়ের হাতের রান্না। তো আজকের দিনে আমি যেগুলো খেতে ভালোবাসি সেগুলোই আমার মা আমাকে রান্না করে দেয়। তো চলো আজকে সারাদিন কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ঘুম থেকে ওঠার পর যে কাজটা আমার প্রথমেই থাকে সেটা হচ্ছে নিজের বিছানাটা গুছিয়ে নেওয়া। তোমাদেরকে তো আগেই বলেছি যে আমি নিজের ঘর বা নিজের বিছানা নিজে গুছিয়ে রাখতেই খুব ভালোবাসি, তো সেটাই আমি করছি। আর নিজে গুছিয়ে রাখবো না তো আর কে করবে বলো, কারণ মায়ের তো শরীরটা সেরকম ভালো নয়, তো আমাকে আমার ঘরেই গোছাতে হয়। আর তাছাড়া কি বলো তো, পড়াশোনা করার পর নিজের ঘর গোছানো বা মায়ের টুকটাক কাজ করা এগুলো তো আমি রোজেরই করেই থাকি। তো আর অন্যান্য বেশি কিছু কাজ আমাকে করতে হয় না, এই টুকটাক কাজগুলো আমি করি। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটা পুরো গোছানো হয়ে গেছে। তো আমি একটু বিছানাটা ঝেড়ে নিচ্ছিলাম। আর এত ধুলো হয় না, কি বলবো তোমাদেরকে, তো আগেই বলেছি যে আমাদের রাস্তার ধারে বাড়ি, তো খুবই ধুলো পড়ে, তার জন্য পুরোপুরি ঝেড়ে নিলাম। আর এই দেখো আমার পুরো ঘরটা গোছানো হয়ে গেছে। তো চলো এবার নিচে যাই, নিচে গিয়ে এবার ব্রাশটা করে নিই। তো ব্রাশটা করে নেবার পর আমি প্রতিদিন যে জিনিসটা খাই তোমরা জানো, চিয়া সিডস ওয়াটার, তো ওটাও খেয়ে নিলাম। এরপর আমার আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, তো আমি স্নান করে নিয়েছিলাম। আর স্নান করে আমি চলে এসেছি রেডি হওয়ার জন্য। তো আমি এই জামাটা পরে রেডি হয়েছিলাম, তো আমাকে কেমন লাগছে তোমরা আমাকে অবশ্যই জানিও। আর নিচে মা করছে আমার জন্য রান্না, তো চলো মা কি রান্না করেছে বা কি রান্না করছে তোমাদেরকেও একটু দেখাই। আর এই দেখো মা এখানে রান্না করছে। আর এটা কি করছে বলো তো, মা এখানে করছে বাটা মাছের ফিশ ফ্রাই, যেটা আমরা বাংলায় বলি আর কি বাটা মাছের চপ। আর এই দেখো মাছগুলো এখানে মা ম্যারিনেশন করে আগে থেকে রেখে দিয়েছে। আর এই বাটা মাছের চপ খেতে না আমার দারুণ লাগে। আর আমার মা এই বাটা মাছের চপটা জাস্ট অসাধারণ বানায়। আর এই গরম ভাতে গরম গরম বাটা মাছের চপ খেতে আমার দারুণ লাগে। আর এইদিকে কড়াতে প্রায় হয়েই গেছে চিকেনটা, দেখো কি সুন্দর লাল লাল হয়েছে। আর কি মা করেছে সবটাই তোমাদেরকে দেখাবো খেতে বসে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, দুপুরবেলা বসে পড়েছি বার্থডে স্পেশাল এই লাঞ্চ নিয়ে। আর কি মা রান্না করেছে তোমরা সেটা ভিডিওতে দেখে নাও। এখানে আছে ভাত, লেবু, এখানে আছে শাক ভাজা, এখানে আছে আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর এটা হচ্ছে বাটা মাছের চপ। আর এখানে করেছে মুগের ডাল, মাছ, এটা হচ্ছে কপি চিংড়ি, চিকেন, চাটনি আর দই। এটা তো মিষ্টি তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো এবার আমি খেয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা বলছি। এরপর দুপুরে লাঞ্চের পর আমার আর কোনো ভিডিও ক্লিপ নেওয়াই হয়নি, কারণ আমি একটু রেস্ট নিয়েছিলাম। কারণ প্রতিদিনের মতো আমার সেদিনও 4টে থেকে বিকালে পড়ানো ছিল, তো তার জন্য আমি একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর তারপর 4টে বেজে গেল, আমার স্টুডেন্টরা এখানে পড়তেও চলে এসছে। আর এই দেখো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাই। আমাদের জানলার পাশে একটা পেঁপে গাছ আছে, তো এই পেঁপে গাছের মাথায় একটা পাখি বাসা করেছে। এত সুন্দর দেখতে লাগছিল কি বলবো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।